যারা আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিলেন তাদের জন্য দুঃসংবাদ। কারণ ভিক্ষের থালা হাতে নিয়ে কিছুদিন পর থেকে আপনাদেরকে ঘুরতে হবে। কারণ যারা আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিলেন, যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা বিভিন্ন দেশে পাচার করেছেন, তাদের জন্য দুঃসংবাদ। আপনাদেরকে ভিক্ষের থালা হাতে নিয়ে ঘুরতে হবে। তো এই আসল খেলাটা খেলছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যেই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে তিনি আলাপ আলোচনা করেছেন যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা পাচার হয়েছে, সেই টাকাগুলো কিভাবে ফিরিয়ে আনা যায় বাংলাদেশে, সেই কাজটা তিনি করছেন। এই জন্যই বলছি, যারা আওয়ামী লীগের বড় এমপি মন্ত্রী ছিলেন, যারা হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করেছেন বিভিন্ন দেশে, আপনাদের জন্য দুঃসংবাদ। তো বাংলাদেশ থেকে লাস্ট কয়েক বছরে কত হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে অন্য দেশে চলে গেছে, সেটার একটা হিসাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন। তো এখানে দেখুন, লাস্ট কয়েক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত, একথা এই টাকাগুলো আমানত রেখেছেন বিভিন্ন বড় পর্যায়ের ব্যবসায়িক, এমপি, মন্ত্রী, তারাই কিন্তু 2014 সালে 4,058 কোটি টাকা, তার কি বাংলাদেশি টাকা 4,058 কোটি টাকা কি আমানত হয়েছিল সুইস ব্যাংকে। তারপর 2015 সালে দেখুন 4,417 কোটি টাকা, 4,417 কোটি টাকা আমানত হয়েছে, সুইস ব্যাংকে জমা হয়েছিল। তারপর 2016 সালে দেখুন 5,566 কোটি টাকা, 5,566 কোটি টাকা 2016 সালে, সেটা বাংলাদেশ থেকে টাকাটা পাচার হয়ে অন্য দেশের কি ব্যাংকের অ্যাকাউন্টে ছিল, সুইস ব্যাংকে। তারপর 2017 সালে দেখুন 4,059 কোটি টাকা, 2018 সালে 5,553 কোটি টাকা, 2019 সালে 5,427 কোটি টাকা। এক কথায় সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়। যারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে অনেক বড় পদের এমপি মন্ত্রী ছিলেন, তারাই কিন্তু এই টাকাগুলো কি পাচার করেছেন। বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রকল্প হয়েছে, সেই প্রকল্প থেকে হাজার হাজার কোটি কোটি টাকা তারা কি পাচার করেছে এবং সুইস ব্যাংকে সেই টাকাগুলো কি তারা জমা করেছে। তো তাদের জন্যই কিন্তু দুঃসংবাদ নিয়ে এসেছেন কে, ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যেই তিনি সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাথে কথাবার্তা বলেছেন এবং সে দেশের রাষ্ট্রদূত কি একটা আশা দিয়েছেন যে খুব শীঘ্রই এটার কার্যক্রম শুরু হবে। এছাড়া বাংলাদেশ থেকে আরও বিভিন্ন দেশে টাকা পাচার হয়, যেমন যুক্তরাষ্ট্র এই দেশগুলোতে। তো সেই দেশের রাষ্ট্রদূতের সাথেও কি ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস পশ্চিমাদের কাছে কিন্তু তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, তার কথা কিন্তু তারা শোনে। তো কিছু একটা হতে যাচ্ছে, পাচার করা টাকাগুলো দেশে হয়তোবা অবশ্যই ফিরে আসতেছে। এর আগেও কিন্তু এই কার্যক্রম ছিল। আওয়ামী লীগ যখন দেশ শাসন করেছে, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার যখন দেশ শাসন করেছে, বিএনপির আমলে যে টাকাগুলো পাচার হয়েছিল হাজার হাজার কোটি টাকা, শেখ হাসিনা সরকারও কিন্তু কি সেই টাকাগুলো আনার জন্য চেষ্টা করেছিল, কিন্তু সেই টাকাগুলো কি আনতে পারেনি। কিন্তু অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূস কি টাকাগুলো আনতে পারবে? আমি মনে করি অবশ্যই আনতে পারবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের পশ্চিমা যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোর সাথে সম্পর্ক কি ভালো। তো তাদের সাথে আরও আলোচনা হয় যে দেশটাকে কিভাবে আরও সংস্কার করা যায়, বিভিন্ন খাতে কিভাবে কাজ করা যায়, সেই বিষয় নিয়ে আলোচনা করে। কিন্তু তারা আশ্বাস দিয়েছেন, সেই দেশের রাষ্ট্রদূতরা আশ্বাস দিয়েছেন যে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছেন, কাজ করতে চায়। তো এবার হয়তো বা আসলে একটা খেলা খেলে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো যারা ভিউয়ার্স রয়েছেন, আপনারা যদি মতামত পোষণ করেন, কমেন্ট বক্সে কমেন্ট করেন যে টাকাটা আসলে ফেরত আনতে পারবে কি না, আসলে সম্ভব কি না। তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।